এইভাবে যদি একবার ডিম রান্না করে খাও, কথা দিচ্ছি এই রান্নার প্রেমে পড়তে বাধ্য। একঘেয়েমি ডিমের স্বাদ বদলে মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু রান্নাগুলো খেতেও ভালো লাগে আর রান্নার স্বাদ বদলও হয়। আর এই রেসিপিটা বানানো ভীষণ সহজ, তবে একবার বানালে বুঝতে পারবে খেতে হয় দুর্দান্ত। তো আজকের এই ডিমের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 1 চামচ মতো তেল গরম করে নিলাম। এখন আগের থেকে বাটিতে একটা ডিম ভেঙে রেখেছিলাম। তেল গরম হয়ে গেলে ডিম ছেড়ে দিয়ে ওপর থেকে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। এবার লো আঁচে ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এক কথায় ডিমের পোচ বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি মোট 3টে ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো, সেই জন্য এক এক করে ডিমের পোচগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিম বানানোর সময় অল্প অল্প করে তেল দিয়ে ডিমের পোচগুলোকে করে নিয়েছি। ডিমের পোচ হয়ে গেলে কড়াইতে আরও 1 চামচ মতো তেল দিয়ে 1 টুকরো আদা, 3-4 কোয়া রসুন, 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ, ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর 1/2 চামচ মতো গোটা জিরে, এই মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন দেখো প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভাজার পরে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ মতো ধনেপাতা। এবার পেঁয়াজের সঙ্গে ধনেপাতাগুলোকেও 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। আর ধনেপাতা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প একটু ভাজলেই নরম হয়ে যায়। এরপর পেঁয়াজ ধনেপাতা সবগুলোকে, যতগুলো মশলা আমরা ভেজে নিয়েছি সবগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে শিল বাটায় বেটে নিচ্ছি একদম মিহি করে। তবে এই কাজটা কিন্তু তোমরা মিক্সি জারেও করতে পারো। যেহেতু অল্প একটু মশলা মিক্সি জারে দিলে আরও জল দিতে হবে, জল দিয়ে বাটতে হবে, তার থেকে বরং শিল বাটায় বেটে নিলে বেশি ভালো হবে রান্নাটা। তো দেখো মশলা বাটা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। 3টে ডিমের জন্য অর্ধেকটা টমেটো কুচি কিন্তু যথেষ্ট। এবার টমেটো কুচিগুলোকে একটু নরম হয়ে আসা অবধি ভেজে নেব। তারপরে তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো আমি দিয়েছি 1/2 চামচের থেকে একটু কম, আর লঙ্কা গুঁড়ো তার থেকে আরেকটু কম। হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে তেলে একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম বাটা মশলা, সাথে স্বাদ মতো লবণ, অল্প করে একটু জল। এবার এই মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি একদম অল্প করেই দিলাম। তো যাই হোক, এখন আবারও একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাঝে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে এবার মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিচ্ছে। তো এখন দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ঝোলের জন্য জল। এখানে আমি প্রায় 1 কাপ মতো জল দিলাম। জল দেওয়ার পরে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটে আসা অবধি অপেক্ষা করব। এখন দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে এসেছে। এবার ডিমের পোচগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর ডিমের পোচগুলোকে ছেড়ে দেওয়ার পরে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আর কোনো মশলা যাবে না। এবার 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে হাই হিটে। একটু ভালো করে না ফোটালে কিন্তু ডিমের ফ্লেভারটা ঝোলের মধ্যে আসবে না। তাই আমি 5 মিনিট মতো সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর নামাবার আগে অবশ্যই কিন্তু লবণটা চেখে দেখতে হবে। যদি মনে হয় লবণটা কম, তাহলে কিন্তু অবশ্যই নামাবার আগে একটু লবণ দিয়ে দেবে। আর লবণটা দিয়ে নামিয়ে নেবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ডিমের পোচ কারি। একঘেয়েমি ডিমের স্বাদ বদলে এভাবে একবার রান্না করে দেখবে। আশা করছি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।